আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পারফেক্ট বিউটি পার্লার থেকে আমি ওয়াহিদা ইসলাম আজ একটি ডান্সের মেকআপ আপনাদের দেখাবো। যাকে আমি মেকআপ করাচ্ছি ও আমার স্টুডেন্ট। তার খুব সকালবেলা একটা ডান্স কম্পিটিশন আছে, আর সেই জন্যই খুব সকালে সে এসেছে সাজতে। শুরুতেই আমরা যেটা করি, আমরা ফেসকে ময়শ্চারাইজ করে নিই। আমি সাধারণত এভাবেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে থাকি। সো আমরা স্কিনকে ময়শ্চারাইজ করে নিয়ে, স্কিনকে প্রিপেয়ার করে নিয়ে তারপরে একে একে আমরা আসলে বেস মেকআপে চলে যাব। নর্মালি যেহেতু এটা বাচ্চাদের একটা ডান্স কম্পিটিশন, খুব হাই কোনো বেস আমি করছি না, আমরা প্রাইমার ইউজ করে নিচ্ছি এবং তারপর পরই আমরা বেস মেকআপে চলে যাব। এবং যথারীতি যেহেতু ও বয়স খুব একটা বেশি না, আমাদের ওর স্কিনটাও মাশাল্লাহ বেশ ভালো, তাই কালার কারেক্টার আমাদের ইউজ করতে হয়নি। আমরা হুদা বিউটির একটা ফাউন্ডেশন ইউজ করে আমরা একটু সেটিং পাউডারটি সেট করে দিয়েছি। তারপর পরই আমরা ফেস কন্ট্রোলিং করে নিচ্ছি, খুবই মধ্যম করেই আমরা করছি। এখানে ডান্স মেকআপ বলতে যে খুব ভারী কিছু করব তেমন কিছু না, আর যেহেতু ওর বয়স খুব একটা বেশি না, সেই জন্য আমাদের খুব খেয়াল করার লাগছে, যেটার জন্য আমি চেষ্টা করেছি খুব অল্পর মধ্যেই যাতে একটা ফুল সুন্দর একটা লুক করা যায় সেভাবেই ওকে সাজাতে। সো আমরা ফেস কন্ট্রোলিং করে নিচ্ছি, মিডিয়ামভাবে একটু লাইট করেই করছি। এবং তারপরে যেটা হবে যে আমরা একটু হাইলাইটার দিয়ে দেবো, আমরা একটু পিঙ্কিশ টোন ব্লাশারও দিয়ে দেবো। এবারে আমরা চলে যাচ্ছি আই মেকআপে। আমরা আইব্রোজটা খুব সুন্দর করে আঁকবো। বাচ্চাদের যেটা হয় যে আইব্রো ব্ল্যাক থাকে না, সো আনব্ল্যাকড আইব্রোজটাকে আমাদের একটু সময় নিয়ে সুন্দর করে আইব্রোটা এঁকে নিতে হয়। এবং এখানে আমি নর্মালি যেটা করি যে আমি আনাস্টেশিয়া ব্র্যান্ডের আইব্রো পমেডটা ইউজ করি, আজও তাই করেছি। একটু হালকা মোটা করে এখনকার ট্রেন্ড অনুযায়ী আইব্রোটা এঁকে দিচ্ছি। তারপর যেটা করব যে আমি আইব্রো বনে হাইলাইটারটা দিয়ে দিব। এবং যেটা হয় যে যেহেতু এটা একটা নাচের মেকআপ, আর নাচের মেকআপে আমাদেরকে যেটা করতে হয় একটু মানে লাউড দেখা যায় এমনভাবেই আসলে করতে হয়। সো আই মেকআপে ক্ষেত্রে আমি সেটাই করেছি। আমি অবশ্যই ওর ড্রেসের সাথে মিল রেখে, এবং ওদের যেহেতু একটা থিম দেওয়া ছিল গ্রিন এবং একটু রেড কম্বিনেশনের, এবং সেখানে একটু গোল্ডেন থাকতে হবে, আমি সেভাবেই ওর আই মেকআপটি করার চেষ্টা করেছি। তো আইব্রোটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবারে আমরা যেটা করব যে আমরা একটা হাইলাইটার ইউজ করে নেব আইব্রো বনে, এবং ইনার কর্নারটাতে আমরা যেহেতু আনপ্লাগড আইব্রোজ ছিল, সেজন্য আমরা যেগুলো এক্সট্রা আইব্রো ছিল সেটি আমরা হাইড করে দিচ্ছি। আমরা সাধারণত কনসিলার দিয়ে এভাবে হাইড করে থাকি, এবং তারপর আমরা একটু ফিনিশিং দিয়েই হাইলাইটারটি দিয়ে দিই। সো এই ছোটোখাটো ব্যাপারগুলো আমরা সবাই জানি। আসলে যেটা হয় যে আমি আমার পার্লারে সাধারণত প্রায় ভিডিওগুলো যারা পারমিশন দেন তাদের মেকআপের ভিডিওগুলো আমি করে থাকি, এবং সেগুলোই আসলে ইউটিউবে আমি আপনাদের জন্য আপলোড করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন, এবং আশা করি সাথে থাকবেন। আমার ভালো লাগে আসলে মেকআপ করতে, এবং ইদানিং আমি এগুলো ইউটিউবে আপনাদের জন্য আপলোড করছি, যেটি আমি আশা করি আপনাদের ভালো লাগবে। সো যেহেতু খুব সকালবেলার সাজ ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে, সেজন্য খুব ইজি ওয়েতেই আমি সাজাই। সাধারণত ব্রাইডাল মেকআপে যেটা হয় যে অনেকটা সময় ধরে অনেক নিখুঁতভাবে করা হয়, এখানটায় সেটা হয় না, যেহেতু এটা বাচ্চাদের একটা ডান্স কম্পিটিশনের প্রোগ্রাম। সো সেটা একটু সময়ের ব্যাপার থাকে, আরও অনেকেই আমার হাতেই সাজবে বলে অপেক্ষা করছে, সেটাও আমি মাথায় রাখি। যাই হোক, শুরুতেই আমরা লাইট পিঙ্ক দিয়ে একটু বেস করেছি, এবং তারপর একটু ডিপ করেই দিয়েছি, এবং এখন সরাসরি আমি আসলে একটা গ্লিটারি আই মেকআপে চলে যাচ্ছি। এখানে স্টিলা ব্র্যান্ডের আমি একটা শিমারি টাইপের একটা গ্লস ইউজ করেছি, এবং তারপরই আমি একটা প্রেস গ্লিটার জেকাটে ইউজ করছি। তারপর কর্নারে আমি একটু, যেহেতু ওর গ্রিনের টাচ রাখতে হবে, তাই আমি গ্রিন দিয়েই কর্নারটাকে দিতে চাচ্ছি।
আমার মনে হয় এই আই মেকআপটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর নতুন কিছু দেখতে চাইলে সেটিও জানাবেন। আমার আসলে মডেল নিয়ে খুব একটা শ্যুট করা হয় না, আর সেজন্যই খুব একটা আপলোড করতে পারি না আপনাদের জন্য স্পেশাল করে ভিডিওগুলো। দেখা যায় পার্লারে যেগুলো সাজাচ্ছি সেগুলোকেই হয়তো একটু আপনাদের জন্য আপলোড করে দিই। আর আমার বিশ্বাস আপনারা এগুলো পছন্দ করবেন। আরও যেহেতু এখানটায় কোনো কিছু হাইড থাকে না, আরও কোনো ব্যাপার যদি আপনারা জানতে চান যে এখানটায় আরও একটু জানতে চাই, সেটি আমাকে অবশ্যই নক দেবেন। আমি নিশ্চয়ই আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব এবং সেগুলো ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে আরও একজন অপেক্ষাও করছে, আর তারও সাজটি আমি নেক্সট টাইমে নিশ্চয়ই আপলোড করব কাছাকাছি। এবারে আমরা যেটি করব যে যেহেতু ওরা ছোট মানুষ, ওরা খুব একটা মানে ইনার ওয়াটার লাইনে কাজল পরতে পছন্দ করে না, মানে একটু ভয় পায়। তো আমরা যেটা করি যে আমরা আইলাইনারটা উপরটাই বেশি সুন্দর করে দিই এবং ভেতরে খুব হালকা একটা টাচ দিয়ে দিই। এখানে আমি ইংল্যান্ডের কাজলটি ইউজ করেছি। পরপরই আমি যেটা করব যে আমি একটা সুন্দর আইল্যাশ লাগিয়ে দিব এবং যেহেতু ওরা ছোট, খুব বেশি ক্যারি করতে পারবে না, খুব ভারী আইল্যাশ আসলে দিব না, মিডিয়াম টাইপের একটা আইল্যাশ ইউজ করছি। আজকাল অনেক সুন্দর মিঙ্কের আইল্যাশগুলো পাওয়া যায় এবং সেগুলো সাধারণত আমরা পার্লারগুলোতে চেষ্টা করি ইউজ করার জন্য। এরপরে যেটা হয় যে আমাদের কিছু হয়তো ফল আউট হয়েছে, সেটা আমরা ক্লিন করে দেব এবং হালকা করে আবার একটু আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি। সব শেষে যেটি করব যে আমরা লিপস্টিক লাগিয়ে দেবো, যেহেতু নাচের প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম করবে সে, আমি একটু ডিপ কালার লিপস্টিক ওকে পরিয়ে দিচ্ছি এবং ডিপ কালার লিপস্টিক আউটলাইনটা একটু বেশি ডিপ দিয়ে ভেতরটা একটু হালকা লাইট রেডের একটা টাচ রেখে দিচ্ছি, যেটা ওর একটু চাহিদা ছিল। আগেই বলেছে যে সে একটু রেড টোন রাখতে চাচ্ছে, সো আমরা সেটাই করেছি। সব শেষে আমাদের ফুল মেকআপের পরে এবং শাড়ি পরার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ছোট্ট যেই মামনিটি এসছে নাচের মেকআপের জন্য, তাকে বেশ সুইট লাগছে। আসলে বেশ তাড়াহুড়ো ছিল, খুব বেশি ভিডিও আমরা করতে পারিনি। সবশেষে ওর যে কয়েকটি শ্যুট আমরা নিব সেটি পারিনি। তো আপনাদের এটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন প্লিজ, পাশে থাকবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।